ফেলুদার কাছে শিখেছি কোনো শহরকে চিনতে হলে পায়ে হেঁটে ঘুরতে হয়। আর সেই শহর যদি হয় মাইসর, তবে এখানে পায়ে হেঁটে তুমি হয়তো খুঁজে পেয়ে যেতে পারো অতীত ভারতবর্ষের এক টুকরো হারানো আভিজাত্য, ইতিহাস, হয়তোবা ভালোবাসাও। আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি। আমাদের হোটেলের নাম ম্যানার্স ডিউলাক্স লজ। তো চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই ফার্স্টে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রুম। এখানে একটা সিঙ্গেল ছোট বেড রয়েছে, এদিকে একটা বিশাল বড় আয়না রয়েছে, আর এদিকে একটা ডাবল বেড রয়েছে। এখানে থিংস রয়েছে কি কি থিংস দিয়েছে দেখ, খোল। শ্যাম্পু, সোপ আর কম দিয়েছে, ওকে। আর এদিকে রয়েছে টিভি। আচ্ছা, এখানে একটা ছোট তাক মতো রয়েছে। আর এদিকে হচ্ছে ওয়াশরুম, বেশ সুন্দর বড় সড়ো ওয়াশরুমটা। এখানে বেশ জিনিস রাখার জায়গা রয়েছে। শাওয়ারের জন্য সেপারেট করা রয়েছে শাওয়ার সাইডটা ওদিকে, কিন্তু কোনো মাঝখানে গ্লাস ডোর নেই, বাট সেপারেট সাইডে করা রয়েছে। এখানে একটা খুব সুন্দর বেসিন রয়েছে, আর এখানে একটা ছোট্ট আয়না রয়েছে। আর এখানে একটা বেশ বড় আর একটা আয়না রয়েছে। আর এদিকে রয়েছে একটা ব্যালকনি। সিটি ভিউ রুম। তো আর চলো ভিতরে যাই। আবার ভীষণ গরম বাইরে, দরজাটা বন্ধ করি, পর্দাটা টানি। তো এবার বলো তো ঘরটার কত ভাড়া নিয়েছে? দুদিনের ট্যাক্স সমেত 5,300 টাকা। 5,300 টাকায় দুদিনের, মানে তো খুবই সুন্দর একটা ঘর আমরা পেয়েছি। আর যেহেতু এটা এসি রুম, তাই ভাড়াটা একটু বেশি নিয়েছে, আদারওয়াইজ ভাড়াটা আরও কম পড়তো। এনিওয়ে, ঘরটা মাইসরে হাইলি রেকমেন্ডেড। এখান থেকে সব কিছু জায়গা, যেমন মাইসোর প্যালেস বলো বা বৃন্দাবন গার্ডেন বা চামুন্ডেশ্বরী হিলস, সব কিছু একদম কাছাকাছি। লোকেশনটা খুব ভালো, এবং রেস্টুরেন্ট ফুড জয়েন্টগুলো কাছাকাছি, একদম কাছাকাছি মধ্যে। ওকে। তো শুনতেই পেলে তোমরাও। আমরা কোত্থেকে নিয়েছিলাম ঘরটা? হ্যাঁ, এটা আমরা booking.com থেকে বুক করেছিলাম, হাইলি রেকমেন্ডেড। যদিও এখনও সার্ভিস জানি না, ঘরটাতে আমরা খুবই খুশি। তো দেখা যাক। হ্যাঁ, বাট যেটা ঠিক, পার্কিংয়ে কিন্তু প্রবলেম রয়েছে। আমরা যেমন এই হোটেলের সামনে যে পার্কিং স্পেসটা ছিল খুব ছোট, আমরা সেখানে পার্কিং পাইনি। অবশ্য ওরা ওদের আরেকটা ব্রাঞ্চ আছে পাশে, তার সামনে রোড সাইড পার্কিং করিয়েছে। তো দেখা যাক গাড়িটা কতটা কি সেফ থাকে। তো আপাতত ঘরটা খুব ভালো, আর সার্ভিস কীরকম কি সেটা তো যাওয়ার দিন বলতে পারবো। চলো দেখি, আমরা ফ্রেশ হয়নি। আমার মেয়ের এখানে এসেই ডেকোরেশন হয়ে গেছে, ও নিজের যাবতীয় জিনিস দিয়ে দখল করে নিয়ে। আর এইখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ। আমি অ্যাকচুয়ালি এসে প্রথমে এই জায়গাটা খুঁজে পাইনি, ভাবলাম বোধহয় কোনো ওয়ার্ড্রপ নেই। তারপর দেখি না, এখানে খুব সুন্দর একটা হিডেন ওয়ার্ড্রপ রয়েছে। আর এই জায়গাটাও সাজিয়েছে, তোমরা দেখো। এখানে একটা ছোট টেবিল আর ছোট একটা টুল রয়েছে। লাঞ্চ করতে আমরা এসেছি একদম পিওর একটা সাউথ ইন্ডিয়ান ক্যাফেতে, নাম হচ্ছে মুরালি ক্যাফে। আমাদের হোটেল থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথ। এখানে একটা খুব ফেমাস রেস্টুরেন্ট আছে আর সেখানে আমরা আজকে এই বেলায় যাচ্ছি না, যদি সম্ভব হয় আমরা রাত্রে সেখানে যাব। তো আপাতত অনেক বেলা হয়ে গেছে বলে আমরা এখানেই এসেছি। বাট এখানের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, একদম পিওর সাউথ ইন্ডিয়ান খাবার দাবার পাওয়া যাচ্ছে। দেখি কোয়ালিটি কেমন হয়। এই একটা রুটি দিয়েছে, ভাত দিয়েছে, দই, এটা মনে হচ্ছে মিষ্টি, যেটা পায়েসের মতো কি থাকে, একটা সবজি দিয়েছে, এটা সাম্বার রসম, এটা কি, এটা হালকা সেই টক যেটা হয়। আর তার সাথে পাঁপড় আছে আর স্যালাড আছে। এক এক করে শুরু করি।
যে খুব পুরনো শহর, এখানে যে রাজারা থাকতো সেটা দেখলেই বোঝা যায়, বলো? রাস্তাঘাট, দোকানপাট, মানুষজন। আমরা সন্ধ্যাবেলা একটু পাইচারি করতে বেরিয়েছি। অ্যাকচুয়ালি পাইচারি করতে নয়, আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছি খাঁটি মাইসোর সিল্ক কিনতে, কিন্তু প্রবাবলি সেই দোকানটা বন্ধ হয়ে যাবে, কারণ সেটা সরকারি দোকান। সেটা সরকারি দোকান এবং 7:30টার সময় সেটা বন্ধ হয়ে যায়। তো দেখি খোলা থাকে কি না। রাস্তাঘাট খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো নোংরা নেই, একদম ক্লিন পরিষ্কার, সুন্দর লাইট দেওয়া আছে। খুব পুরনো একটা শহর, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। যে এখানকার যে সমস্ত হোটেল বা অফিস টফিস, তার ডেকোরেশন দেখলেও বোঝা যায় খুব রয়্যাল এবং খুব অ্যান্টিক টাইপের। স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে। ব্যাঙ্গালোর থেকে চার্মটা একদম আলাদা, তাই না? পুরানোর গাম্ভীর্য। ম্যাপটা একবার চেক করে নিই। আমাদেরকে এই দিকে যেতে হবে। আমাদের হোটেল থেকে মাইসোর প্যালেস হাঁটা পথে জাস্ট 5 মিনিট হবে। 2 মিনিট আমরা হেঁটে এসেছি, জাস্ট একটা গলি ক্রস করলাম। এই মোড়টা পেরোলে এখান থেকে মাইসোর প্যালেস দেখা যাচ্ছে। এটা হচ্ছে KSRTC বাস স্ট্যান্ড। যদি ট্রেন ধরে হাওড়া থেকে মাইসোর আসো তাহলে মাইসোর স্টেশন থেকে এখানে বাস পেয়ে যাবে। ব্যাঙ্গালোর থেকে বাসে করে এলেও এই বাস স্ট্যান্ডেই এসে নামাবে। ব্যাঙ্গালোর যাওয়ার জন্য এখান থেকেই বাস ধরতে হবে। ये KSIC का है। हाँ, माइसोर Madam, this is typical and traditional. No, this comes like this one. Plain saree, simple border. ये traditional है. कैसा रेंज से स्टार्ट होता है? 7,000 में start होता है. Pure. 100% pure. ये प्योर मैसूर सिल्क नहीं है। Pure Mysore silk है. अच्छा. Both are pure Mysore silk only. ये handloom बनता है, ये powerloom बनता है, machine में बनता है. ओके। इसका क्या प्राइस है? ये 6,850. इसका दाम मतलब कम है। प्राइस क्यों कम है वो पूछ रहे हैं। इसमें तो काम ज़्यादा है और प्राइस क्यों कम है? ये लोकल से GST के साथ आता है. कम का है 1,850. सेम चीज़ है 1,850. अच्छा, ओके इसमें सिल्क मार्क नहीं आता है, इसमें सिल्क मार्क आता है. ओके ओके ओके। इसमें नहीं आता है। 1,680. ये देखो है ना? मैसूर हैंडलूम सिल्क. लूम से मतलब ज़्यादा सभी वैरायटीज़ का प्राइस का है। वो है ओरिजिनल, ये थोड़ा ओरिजिनल है, थोड़ा मिक्स्ड है. थोड़ा मिक्स्ड है। बेस्ट ट्रेड में ये सारी बनता है, सेकंड ट्रेड. ओके। अलग अलग कलर है. मतलब काला कलर गॉर्जियस कलर। ये सिल्क मार्क में आता है। नहीं है वो 1680 है, वो 14,900. दिस इज ओरिजिनल गोल्ड थ्रेड। This is also original, this is also original. The thread is gold thread or like normal jari? So this is silver jari and gold plating. If you want 100% pure gold jari, that is start from 30, 40,000, Ah, okay. 50,000, 1 lakh. The fabric is same one. Same fabric, Ah, so same. just gold Pure thread. silks. Jari is different. এটা হচ্ছে রূপোর থ্রেড, মানে রূপোর সুতো, তার মধ্যে সোনার জল ধরিয়ে এই শাড়িটা তৈরি করা হয়েছে। এর দাম হচ্ছে 14,900 টাকা। Red is traditional color, madam. Red, green, blue. এটাও মাইসোর সিল্কি, কিন্তু এতে কোনো সিল্ক মার্ক নেই। Silk का second thread. সেকেন্ড থ্রেড। আচ্ছা, ওকে। ये भी सिल्की है। सिल्की ये भी सिल्की है, but not pure. अच्छा, Original यही है.
হোলসেলের সাইড 03 স্টেট সেম্পোরিয়াম মাইসোর সিল্ক শাড়ি থেকে। গুগল ম্যাপ আমাদেরকে কেএসআইসি বলে এই শাড়ির দোকানটিতে নিয়ে এলেও আসল কেএসআইসি দোকান কিন্তু এটি নয়। আসল দোকানটি আর 2-4টি দোকান পরে ছিল। খাঁটি মাইসোর সিল্কের বাজেট আমার নেই, তাই এই শাড়িটি পছন্দ হওয়ায় আমি নিয়ে নিলাম, কারণ আমার ইচ্ছে আগামীকাল এই শাড়িটি পরে চামুণ্ডেশ্বরী মন্দির যাব। তবে চিন্তা নেই, কর্ণাটক গভর্নমেন্টের আসল দোকানেও আমি তোমাদেরকে অবশ্যই নিয়ে যাব। আর এখন চলো তোমাদেরকে নিয়ে আমি যাব মাইসোরের বিখ্যাত মিষ্টি মাইসোর পাক খেতে। মাইসোর এলে কিন্তু এই মাইসোর পাকের স্বাদ মিস করো না। আর অথেন্টিক মাইসোর পাক খাওয়ার জন্য তোমাদেরকে আসতে হবে গুরু সুইট মার্টে। এখানে বিভিন্ন দামের আর বিভিন্ন স্বাদের মাইসোর পাক পাবে। টেস্ট করতে চাইলেও ওরা দিচ্ছে, তবে প্রচণ্ড ভিড়, তাই টেস্ট করার আর উপায় নেই। আমরা তাই নিজেদের পছন্দ মতো 2-3 টাইপের মাইসোর পাক অর্ডার করলাম। আর খেয়ে তোমাদেরকে বলবো কোনটার টেস্ট আমাদের সব থেকে সেরা লাগলো। ঘি কাজু, ঘি ড্রাই ফ্রুট আর ঘি মিল্ক 3 রকমের মাইসোর পাক আমরা টেস্ট করলাম। তো সব থেকে বেস্ট টেস্ট হচ্ছে ঘি ড্রাই ফ্রুটের, যেটা আমার লেগেছে। আর ঘি কাজুটাও মোটামুটি ভালো, আর ঘি মিল্কটা নর্মাল, একটু মিষ্টি ভাবটা বেশি। তো তোমরা যদি এখানে আসো এবং কনফিউজ থাকো যে কোনটা নেব, তো অফকোর্স তোমরা ঘি ড্রাই ফ্রুটটা নেবে, 100% রেকমেন্ডেড। এখন আমরা এসেছি মাইসোরের একটা খুবই পপুলার রেস্টুরেন্ট RRR খেতে। তো এটা হচ্ছে একটা অন্ধ্রা কুইজিন, জেনারেলি খুব ভিড় থাকে। তো দেখি গিয়ে আজকে কি হয়। ডিনার করব বলে এসেছি, দেখা যাক। দেখতে পাচ্ছ কীরকম ভিড় রয়েছে। এখানে নাম লেখাতে হচ্ছে 20 মিনিটস ওয়েটিং টাইম। তো আমরা এখন ওয়েট করছি, উই আর ওয়েটিং আউটসাইড। 20 মিনিটস ওয়েটিং টাইম, নাম লিখিয়ে দিয়ে ওয়েট করো খাবার আসবার জন্য। আমরা স্মাইল করতে বলছি। আমরা ফাইনালি RRR এর ভিতরে ঢুকতে পেরেছি। ঢুকে আবার এখানে কিসের একটা লাইন রয়েছে, আবার যাচ্ছি সেখানে। খাবার খেতে এসে যে এইরকম ভিড়ে করতে হবে আমাদের ধারণা ছিল না। তো আমরা পুরো বিয়েবাড়ির মতো দাঁড়িয়েছিলাম লাইন দিয়ে। একবার ওঠার পরে আমরা বসতে এসেছি। এখনও দেখো সামনে খাবার রাখা রয়েছে, আমরা ক্লিন হয়নি, ক্লিন করতে এসছে। মানে ফেমাস রেস্টুরেন্ট। তো গোটা মাইসোর মোটামুটি এখানেই ডিনার সারতে এসছে। এই হচ্ছে দক্ষিণ ভারতের ট্র্যাডিশন। আরে বাবা, ওকে, ও একটা ফ্রাইড রাইস নেবে, একটা থামস আপ নেবে। ফ্রাইড রাইস অপশন, তাহলে ভেজ মিল, ভেজ বিরিয়ানি, চাইল্ড মিল। কি চাইল্ড মিল আছে, 9 বছরের নিচে একজনের চাইল্ড মিল আছে। বাচ্চাদের জন্য যেটা ওটা নিয়ে নেবো। এরকম ট্র্যাডিশনাল কলা পাতায় খেতে দেয়। এরকম কলা পাতায় আমি কখনো খাইনি, তো এটা একদম স্পেশাল নতুন একটা এক্সপিরিয়েন্স আমার জন্য। এইভাবে খাবার দিচ্ছে এবং বিভিন্ন পদ যেমন বিয়েবাড়িতে হয় না, সেরকমভাবে খাবার টাবার এসে এক্সট্রা যদি ভাত লাগে তো দিয়ে যাচ্ছে, এক্সট্রা সাম্বার লাগলে দিয়ে যাচ্ছে। তো আপাতত আমরা মেনুটা চুজ করে নিই এবং অর্ডারটা ঝটপট করে ফেলি। এটা কি ভাষায় লেখা আছে বলতো? ঘি, হ্যাঁ হ্যাঁ, ইয়েস। আচ্ছা, ওটা পরে ফিনিশ করবো, আগে ঘি দিয়ে ভাতটা খাও বেবি। মানে এত লাইন দিয়ে এত স্ট্রাগল করার মতো কোয়ালিটি মনে হচ্ছে। বাট এই যে মিলটা, দিস ইজ ইন্টারেস্টিং। এই মিলটা কিন্তু তবে অসাম, মানে কত কিছু দিয়েছে একবার দেখো। আমি জানিও না ঠিকঠাক কী দিয়েছে। পাঁপড় দিয়েছে, এগুলো দই, এটা সুজির পায়েস,
মানে অনেক কিছু দিয়েছে, তার সাথে আবার আলাদা করে ভাত, ভাতের উপর ঘি ছড়িয়ে দিল, আবার এই সমস্ত কিছু তরকারি দিয়ে গেল, মানে পুরো থালা, মানুষটা এটুকুনি আর পুরো থালা ফুল ওর খাওয়া দাওয়ার। বিরিয়ানিটাও ঠিকঠাকই করেছে, যে খুব খারাপ করেছে সেরকমটা না। আমার মনে হয় বিরিয়ানি পছন্দ না হয় না বিরিয়ানি হ্যাঁ, স্পাইসি বিরিয়ানি পছন্দ না হলে এটা ঠিক আছে, যেমন আন্ধ্রা বিরিয়ানি যেমন হয় সেরকমই অথেন্টিক। ভেজ মিলটাই ডিফারেন্ট। ভেজ মিলটা বেশি প্রেফারেবল। এরকম পিসের 3 পিস চিকেন দিয়েছে, তার সাথে একটা কারি আর একটু রায়তা। রেস্টুরেন্ট থেকে ডিনার সেরে বেরিয়ে দেখছি চারদিক বৃষ্টিতে ভিজে এবং তখনও ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। তাই আমরাও একটা অটোতে চেপে বসলাম, আর অটোওয়ালা কাকুর কাছেই জানতে পারলাম যে RRR ছাড়াও এখানে হনুমন্ত পোলাও নামে আরেকটি খুব বড় বিখ্যাত রেস্টুরেন্ট আছে। যদিও এইবারে হয়তো আমাদের সেখানে যাওয়া হবে না, পরের বার মাইসোর এলে আমরা অবশ্যই তোমাদেরকে সেখানে নিয়ে যাব। কথা বলতে বলতেই চলে এলাম হোটেলে, আর এর সাথে এই ব্লগটাও এখানেই শেষ করলাম। কাল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাব শক্তিপীঠ চামুণ্ডেশ্বরী মন্দিরে পুজো দিতে, তবে সেটা আসবে আমাদের পরের ব্লগে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো। रोज तो मेरी गाड़ी पकड़ते हैं, लेकिन अभी ये कौन सा लर्ज है, कौन सा लर्ज है? हाँ, ई वाले जो मना वो जो मैनर्स डिलक्स है वो ये वाला। रोज वही रोज इससे गाड़ी पकड़ते हैं सामने, लेकिन